ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.4-এর 5 নম্বর থেকে শুরু করব। আমরা আগের ভিডিওতে আমরা এই অনুশীলনী 1.4-এর 1 থেকে 4 পর্যন্ত সমাধান করছি। তো আজকের ভিডিওতে আমরা 5 নম্বর থেকে শুরু করব। তবে তার আগে একটা কথা, যারা হচ্ছে আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার এই চ্যানেলটা শুধুমাত্র ম্যাথই থাকে এখানে, বা ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয়। এখানে হচ্ছে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, মানে 5, 6, 7, 8, 9, 10 প্লাস হচ্ছে ডিপ্লোমার ম্যাথগুলো এখানে আছে, বা আরও পরবর্তীতে এই যত ভিডিও আসবে সব ম্যাথ রিলেটেড ভিডিওই থাকবে। তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলেন এবার শুরু করি যে ম্যাথ। তো 5 নম্বর ম্যাথে কি আছে, যে 5 নম্বর ম্যাথ আছে যোগ করো, মানে যোগ করতে বলছে, ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগগুলো আমরা কিভাবে করব সেটাই আজকে শিখবো। তো যোগ শিখবো, বিয়োগটাও শিখবো। তো এখন দেখেন এইখানে আছে 5/8 আছে, আর এখানে আছে 3/16। এই দুইটাই হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আমরা আগের ভিডিওতে কিন্তু ভগ্নাংশ যে 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত বা মিশ্র, সেটা শিখে আসছি। তো এখন এই যে দুটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের আমরা যোগ করব। তো এখানে করে দেওয়া আছে, কিন্তু আমরা একটু ভিন্নভাবে করি আপনাদের বোঝার সুবিধার্থে। যদি আমি এইভাবে করি তাহলে আশা করি আপনারা একটু সহজভাবে বুঝতে পারবেন। এটা আছে 5/8, আর একটা ভগ্নাংশ আছে হচ্ছে 3/16। তো এই ম্যাথটা করার জন্য যা করতে হবে, যে আমাকে এই যে দুইটা ভগ্নাংশের যে হর যে অংশ আছে, হরের লসাগুটা বের করতে হবে। মানে এই যে 8 আর 16, এই দুইটার লসাগু বের করতে হবে। তো এই লসাগু আমরা কয়েকভাবে বের করতে পারি। আমরা উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে কিভাবে লসাগু বের করতে হয় সেটা আমরা দেখছি। তো এখন ওইভাবেও বের করতে পারি, যে আমরা এই 8 লিখলাম, আবার এই 16 লিখলাম, এটাকে এইভাবে করে এখানে ভাগ করে, মানে 2 দিয়ে ভাগ করব, বা এইভাবে করে আমরা যে এইভাবে করে আমরা লসাগু বের করতে পারি। ঠিক আছে। আবার শর্টকাট যে নিয়ম, যে এইখানে যে হরের যে মানটা আছে আর এইখানে যে হরের মান আছে, বা এরকম যদি আরো ভগ্নাংশ থাকে সবগুলোর যে হরের যে মানটা আছে, তো এখন এমন একটা সংখ্যা এখানে হবে যেটা হচ্ছে, যে সংখ্যাটাকে 8 দিয়েও ভাগ করা যাবে, 16 দিয়েও ভাগ করা যাবে। তো সেই সংখ্যাটা হচ্ছে এই সবচেয়ে ছোট যে হরটা তার গুণিতক হবে, এবং এটারও এই যে বড় যে মানটা হবে তার চেয়ে বেশি হবে না, বা তার চেয়ে বেশি হতে পারে, বা বেশি হলেও সেটা আমরা এটার গুণিতক আকারেই হবে। যেমন 16 যদি বেশি হয়, সেই ক্ষেত্রে 16 2 × 32 সেটা হতে পারে, বা এই গুণিতক আকারেই হবে। তো এখন এই যে 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা 16 পাবো। তার মানে এই দুইটার লসাগু 16 হয়। যে এখানে হবে তাহলে কত, 16। তো আমরা যদি এইভাবে বের করি সেটাও দেখবো যে কত আসে। এটা একটু চেক করি আমরা, যে 2 দিয়ে যদি ভাগ করি, এখানে হবে 4 হবে প্রথমটা, তারপরে 16-র ভিতরে যাবে হচ্ছে 8 বার। তো এই দুইটার ভিতরে আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, 4-এর ভিতরে 2 যায় হচ্ছে 2 বার, আর 8-এর ভিতরে যায় 4 বার। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2-এর ভিতরে 2 যায় হচ্ছে 1 বার, আর এখানে 4-এর ভিতরে যায় 2 বার। তো এরপর আর কিন্তু প্রয়োজন হয়। তার মানে এই 2, এটা এখানে 2 আছে 4টা। তো 4টা 2 আর 1 যদি গুণ করি, এখানেও কিন্তু আমি সেই 16ই পাবো। ঠিক আছে। তো শর্টকাট নিয়ম যদি এইভাবে যদি পারেন তাহলে কিন্তু এটা আর করার প্রয়োজন হয় না। আর যদি এইভাবে প্রথম আপনাদের এইভাবে কনফিউশন মনে হলে আপনারা এইভাবে বের করে নেবেন, তাহলে সঠিক হবে আর কি। আর এইভাবে যারা বুঝবেন তারা এইভাবে করে নিলেই হয় একবারে, যে এই মানটার গুণিতক হবে এবং এই মানটার গুণিতক হবে। তবে ছোট মানটার গুণিতক হিসেবে যদি আমরা এই মানটার ভিতরেই পেয়ে যাই, তখন কিন্তু আমার আর এটার গুণিতকের দরকার হয় না। মানে এমন একটা সংখ্যা এখানে থাকবে যাকে আমি 8 দিয়েও ভাগ করতে পারবো, এইখানে যে হরের মান থাকবে সেটা দিয়েও ভাগ করতে পারবো। এখন এই 8 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি, মানে 8 16-র ভিতরে কয়বার যায়, 8-এর ঘরের নাম তো আমরা জানার কথা আপনাদের। তো 8-এর ঘরের নাম তো মানে 8 2 × 16, মানে 8 16-র ভিতরে যায় 2 বার। তো সেই 2 এখানে লিখবো, আর এইখানে উপরের যে লবের যে মানটা থাকবে, যেমন এখানে আছে কত 5, তো 2 গুণ হবে কত, 2 গুণ হবে 5, আর এই প্লাস এখানে 16 16-র ভিতরে যায় হচ্ছে 1 বার, মানে 16 দিয়ে যদি আমরা এই 16কে ভাগ করি 1 হয়। তো 1 গুণ হবে লবের যে মান 3। তো এখন এই যে এই গুণ করে মানটা বসাবো, যে 5 2 গুণে কত হয় 10, প্লাস হচ্ছে 3 অক্ষে 3, আর নিচে যে 16 সেই 16ই থাকবে। এরপর হচ্ছে 10 আর 3 কত হয়, 10 আর 3 হয় 13, আর 16 থাকবে নিচে। তো এটাই কিন্তু হচ্ছে এই ম্যাথের অ্যান্সার।
তো এই ম্যাথগুলা আমরা যদি এইভাবে করি তাহলে সহজ হবে বা আপনাদের সহজ মনে হবে। আর এখানে অনেক লেখা আছে, তো এইভাবে চেয়ে এই তুলনাগুলো এইভাবেই সহজ। তো এই ম্যাথগুলো এইভাবে করলে আমার মনে হয় ভালো হবে। তো আমি আরও কিছু প্র্যাকটিস করে দেখাচ্ছি। তো এখানে খ নম্বরের যে ম্যাথটা আছে, দেখেন একটা আছে, এই খ নম্বরের ম্যাথে একটা আছে শুধু 6। তো যদি কোনো মান যদি পূর্ণ সংখ্যা থাকে, তো তার নিচে আমরা মনে মনে এক ধরতে পারি, যে কোনো সংখ্যার নিচে এক যদি কিছুই যদি না থাকে, তার নিচে কিছু নাই মানে আছে এক। তো প্লাস আছে কত, এই একটা মিশ্র ভগ্নাংশ আছে 1, এটাকে বলে 1 সমস্ত 7-এর 6, 1 সমস্ত 7-এর 6। তো এখন এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে ফেলতে হবে, দেন হচ্ছে আমরা আগের মতো করে করব। তো এখন এইখানে 6-এর নিচে এটা কিন্তু মনে মনে ধরবো, এটা লেখার কোনো প্রয়োজন নাই। তো এটাই থাকলো। আর এইখানে হচ্ছে নিয়ম হচ্ছে এই 1 আর এই 7 গুণ করব। তো 7 অক্ষে 7, তার সাথে এটা যোগ করব। মানে বিষয়টা হচ্ছে যে এরকম, যে 1 গুণ হচ্ছে 7 যোগ হচ্ছে 6। তো 7 অক্ষে 7, 7-এর সাথে যদি 6 যোগ করি, 6 7 হচ্ছে 13। তার মানে এখানে হবে 13 ভাগ হচ্ছে 7। এই মিশ্র ভগ্নাংশকে ভাঙলে এইটা পাবো। আর মিশ্র ভগ্নাংশকে ভাগলে সবসময় আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো। তো এখন এই 6-এর নিচে কিছু নাই, তার মানে আছে কত, 1 আর হচ্ছে নিচে আছে, এখানে আছে এই ভগ্নাংশটার নিচে আছে 4। তো 1 আর 4 এই দুইটার লসাগু হচ্ছে 4ই হয়। 1 আর 4, কারণ 1 দিয়ে আমরা 4কে ভাগ করতে পারি, আবার 4 দিয়েও কিন্তু 4কে ভাগ করতে পারি। তার মানে 1 আর 4-এর লসাগু হবে 4। তো এখন এটা নিচে যেহেতু 1 আছে, তো 1 4-এর ভিতরে কয়বার যায়, মানে 1 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে সে 4ই হবে। তার মানে এখানে হবে আপনার, মানে এটা একটু বুঝাই আপনাদেরকে আর একটু, যে 1 দিয়ে যদি আমরা এই 4কে ভাগ করি, তার মানে 1 4-এর ভিতরে কয়বার যায়, 4 বার যায়। তো 4 অক্ষে 4 এরকম হয়। এই কারণে আমরা এখানে লিখবো হচ্ছে এই 1 4-এর ভিতর যায় 4 বার, গুণ হচ্ছে কত হবে, যে উপরের যে মানটা 6, প্লাস এই 4 4-এর ভিতরে যায় কয়বার, 4 4-এর ভিতরে যায় হচ্ছে 1 বার। তার মানে এখানে লিখবো 1 গুণ হচ্ছে কত, এই উপরের যে মান 13। তো এখন এই ক্যালকুলেশনটা করে পারি, 4 6 কত হয়, 24, প্লাস হচ্ছে 13। আর নিচে থাকে কত, নিচে আছে আমার এই যে 4 ছিল, সেই 4ই থাকবে নিচে। সরি, আমরা এখানে একটা ভুল করে আসছি, যে এখানে যে আমি 4 লিখছি, এখানে কিন্তু 4 না, এখানে হবে কত, এখানে হবে 7। আমি ভুলে 4 লিখছি, এটা কিন্তু 7 ছিল। তার মানে এখানেও 4 হবে না, এখানে হবে 7। আর এইখানে যে এই 1 7-এর ভিতরে যায় কত, 7 বার, তার মানে এখানে 4 হবে না, এটা হবে 7। তার মানে 6 7টা এখানে হবে 42। এটা কিন্তু হবে না, এটা হবে কত, 42। আর এখানে এই যে 7 7-এর ভিতরে যে একবার 1 গুণ 13, এটা ঠিক আছে। তার মানে 42 আর 13 যদি আমরা যোগ করি, সেটা হয় কত, 55 হয়, 55। আর নিচে থাকে কত, এই নিচে যে এখানে যে 7 ছিল, সেই 7টা এখানে থাকবে। তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এইটাকে আবার মিশ্র ভগ্নাংশে ভাঙতে হবে। তো ভাঙার নিয়ম কি, আমরা হচ্ছে 7 দিয়ে ভাগ করব হচ্ছে কাকে, এই 55-কে ভাগ করব। তো 7 55-এর ভিতর কত যায়, যে 5 7 35, 7 7 6 7 42, 7 7 49, 7 8 56। তো 56 55-এর চেয়ে এক বেশি হয়ে যাচ্ছে, এটা হবে না। তার মানে এটা 7 হবে, 7 7 কত, 49। আর নিচে থাকবে কত, 6। তার মানে এই 7, আর নিচে আসবে এই মানটা হচ্ছে, নিচে আসবে 7, আর উপরে থাকবে 6। তার মানে আমরা যদি এটাকে ভাঙি মিশ্র ভগ্নাংশে, তখন আমরা লিখতে পারবো কত, এই 7 6 বাই হচ্ছে 7। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা একটা নর্মাল ভগ্নাংশের ক্ষেত্রে দেখলাম, বা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখলাম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রেও দেখলাম। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। আর এই গ নম্বর যেটা, এখানে আছে দুইটাই মিশ্র ভগ্নাংশ, তার মানে দুটাকে ভেঙে নিতে হবে। দেখো যে এখানে দুটাই ভেঙে নিছে, যে 8 দিয়ে 13-কে গুণ করব, দেন হচ্ছে 5 যোগ করব, এটাকে ভেঙে ফেললাম। আর নিচে হরের মান যা ছিল তাই থাকবে। এটাও সেম ভাবে 12 দিয়ে 26-কে গুণ করব, যোগ হচ্ছে 7, নিচে হরের মান যা ছিল তাই, দেন হচ্ছে ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে গেলাম। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমি এই লসাগু বের করবো। 13 আর 26-এর লসাগু হয় 26। 26 কেন হলো, যে 13 দিয়েও 26-কে ভাগ করা যায়, 26 দিয়েও 26-কে ভাগ করা যায়।
বা আমি যদি এইভাবে লিখেও যদি করি লসাগু বের করি, এই 26ই বেরোবে। তো দেন এইভাবে ক্যালকুলেশন করবো আগের মতো। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো এটা একটু বড় টাইপের ম্যাথ, তো এটা আমি পরের ম্যাথের ক্ষেত্রে এটা বোঝাবো, বা এটাও কঠিন না, জাস্ট হচ্ছে একটু বুঝলেই পারবে। তো বিয়োগের ম্যাথটাও কিন্তু সেম, জাস্ট হচ্ছে এই যোগের পরিবর্তে আমরা এখানে বিয়োগ চিহ্নটা ব্যবহার করব। যেমন একটা আমি করে দেখাই এখানে, যেমন এখানে আছে কত, যে 3/8 আছে একটা, তো 3/8 এটা লিখলাম, মাইনাস হচ্ছে 1/7, তো এটা হচ্ছে 7 আর 8, এর লসাগু কত হয় 7 আর 8, দেখেন কোনোটা কারোর ভিতরে যায় না। তো এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে এই দুটার গুণফলই হচ্ছে লসাগুর মান হবে। তার মানে 7 8 কত হবে 56, এখানে লিখলাম হচ্ছে 56। তো এখন 56-র ভিতরে 8 কতবার যায়, 8 দিয়ে যদি 56-কে ভাগ করি পাবো কত 7 পাবো, মানে আমরা বা 8-এর ঘরের নামটা যদি পড়তে থাকি 7 8 56, তার মানে 8 56-র ভিতরে যায় হচ্ছে 7 বার, বা 8-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 56 পাবো। তার মানে এখানে লিখবো হচ্ছে আমরা 7 গুণ হচ্ছে এই উপরের যে মান ছিল 3, সেই মানটা হবে 3, এটা এখানে বলবো মাইনাস, আগে কিন্তু প্লাস ছিল, জাস্ট এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হবে। এখন 7 56-র ভিতরে যায় 8 বার, 7 8 56, তার মানে 7-কে যদি 8 দিয়ে গুণ করি বা তাহলে আমি 56 পাবো, বা 7-কে যদি 7 দিয়ে যদি 56-কে ভাগ করি তাহলেও কিন্তু আমি 8ই পাবো। তার মানে এখানে হবে আপনার 1 গুণ হচ্ছে 8, তো এটা ক্যালকুলেশন করলে 3 7 হবে 21, আর মাইনাস হচ্ছে 8 অক্ষে 8, তার নিচে থাকবে কত 56। তো এটা যদি আমরা 21 থেকে যদি 8 মাইনাস করি তার মানে আমার এখানে থাকবে হচ্ছে 13, আর নিচে থাকবে কত 56। তো এখন এই ম্যাথের অ্যান্সার কিন্তু এটাই। তো যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স নাই, জাস্ট হচ্ছে সিম্বলের ডিফারেন্স। আমি যোগের পরিবর্তে বিয়োগ সিম্বলটা দিয়ে ক্যালকুলেশন করব। তো এই বাকি ম্যাথগুলো সেম ভাবে আমরা মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙতে হয় সেটা আমরা দেখছি। তো এইভাবে যেখানে আমরা মিশ্র ভগ্নাংশ পাবো এই যে লাস্ট হচ্ছে ভেঙে নিব, আর এটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার একটা তো দেখাইছি। তো এখন হচ্ছে এই যে এই টাইপের ম্যাথগুলো কিভাবে করতে হয় সেটা দেখব। এখন এখানে দেখতে পাচ্ছে যে এখানে দেওয়া আছে 25 কেজি, তারপর পরে আছে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে যে 10 সমস্ত 5-এর 1, আবার 17 কেজি 7 সমস্ত 25-এর 7। তো এখন এই মানটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 25 কেজি 10 সমস্ত 5-এর 1, এটাকে আমরা এই ভেঙে যদি লিখি তো 25 কেজি প্লাস এই 10 সমস্ত 5-এর 1 এইভাবে লেখা যায়। আবার এটাকেও যদি আমরা ভেঙে লিখি এই 17 কেজি এই প্লাস 10 সমস্ত 25-এর 7, এভাবে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি এটা। তো এখন এটাকে যেহেতু আমরা ভেঙে লিখছি, তো এটাও আর এটা ভেঙে লেখার ফলে এখন এই যে এখানে পেলাম 25 কেজি, আর এখানে পেলাম কত 17 কেজি, আর এইখানে কিন্তু সিম্বল ছিল মাইনাস, তো এটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, আর এই ভিতরেরটা কিন্তু প্লাসই ছিল। তো এখন এই 25 কেজি থেকে মাইনাস হবে 17 কেজি। তো এখন এটা এই লাইনটা বাদ দিয়ে একবারে আমরা এখানে চলে আসি, যে এই লাইনটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা পরের লাইনে চলে আসলাম যে 25 কেজি থেকে মাইনাস হচ্ছে 17 কেজি, ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। এখন এই প্লাস হচ্ছে 10 সমস্ত 5-এর 1, তো এত হচ্ছে কি গ্রাম, এটাকে রাখলাম এখানে। এখন এইখানে ছিল প্লাস সিম্বল আর এইখানে ছিল মাইনাস, তো এই প্লাস আর মাইনাস, মানে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস 7 সমস্ত 25-এর 7। তো এখন এই যে 25 থেকে 17 মাইনাস করলে 8 কেজি থাকে, প্লাস হচ্ছে এইটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ ভেঙে ফেলি, এই 5 আর 10 গুণ করলে 5 10-কে 50, আর যোগ হচ্ছে 1 মানে 51/5, আর 7 গুণ 25 যোগ হচ্ছে 7, এটা হয় 182/25 এত গ্রাম। তো এখন এই আগের মতো আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে যেভাবে করছি সেম ভাবে এই যে 5 আর 25-এর লসাগু হয় 25, এটা আমরা যদি গুণনীয়কের সাহায্য করি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, অথবা আমি যেভাবে বললাম যে এই 5 আর 25 থেকে আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটাকে 5 দিয়েও ভাগ করতে পারবো, 25 দিয়েও ভাগ করতে পারবো, সেই ক্ষেত্রে এই সংখ্যাটা 25-এরও গুণিতক হবে, আবার এই 5-এরও গুণিতক হবে, 25-এরও গুণিতক হবে, সেটা 25-এর চেয়ে বেশি হতে পারে। এখন এই 25-এর ভিতরে কিন্তু 5ও যায় আবার 25ও যায়। যদি এমন হতো যে এই 5 আর 25 কোনোটা কারোটার গুণিতক না হতো, যদি সেই ক্ষেত্রে কিন্তু এই অন্য কোনো সংখ্যা হতো যেটা এই 25-এরও বেশি হতো। তো ওই টাইপের ম্যাথ পরবর্তীতে করার সময় বোঝাবো তোমাদেরকে। তো 5 25-এর ভিতরে যায় 5 বার, এই কারণে 5 গুণ 51, আবার 25 25-এর ভিতরে যায় 1 বার, তো 1 গুণ 182।
দেন হচ্ছে আমরা এইটা দিয়ে গুণ করে দিলাম 255 আর 182 গুণ করলাম 1 দিয়ে 182। তো ফাইনালি হচ্ছে 255 থেকে 182 মাইনাস করলে এখানে থাকে হচ্ছে 73 বাই হচ্ছে 25। তো এখন এই যে 73 বাই 25 এটা থেকে মিশ্র ভগ্নাংশ বের করতে পারি যে ভাগ করে 25 দিয়ে যদি আমরা 73 কে ভাগ করি। আচ্ছা, এটা তোমাদেরকে এখানে একটু করে দেখাই যে 25 ভাগ হচ্ছে 73। তো 73 কে যদি 25 দিয়ে ভাগ করি তো 3 25 হয় 75 আর 25 দুগুণ হয় 50। তো 75 73 চেয়ে বেশি হয়ে যায়, কারণ আমরা ওইটা নিতে পারবো না, আমরা এখানে 2 দিব। তো 25 দুগুণে কত হয় 50 আর এখানে থাকবে কত 23। তার মানে এটা হবে 25 আর এখানে হবে 23। এই যে একটা মিশ্র ভগ্নাংশ। তো আমরা এইখানে কিন্তু এই 73 বাই 25 এইখান থেকে কিন্তু এইভাবেই কিন্তু আমরা এই যে এই মানটা পেলাম এত গ্রাম। তো আমরা পূর্বে দেখো তোমাদের যে এখানে কিন্তু আমরা এই যে এইভাবে ছিল, আমরা এখানে প্লাস সিম্বল দিয়ে আলাদা করে ফেলছি। তো এখন এখানে প্লাস আছে, এই দুইটাকে আমরা এক করে ফেলবো। তার মানে আমরা এখানে লিখতে পারি যে 8 কেজি 2 সমস্ত 25-এর 23 গ্রাম। তো এটাই কিন্তু এই ম্যাথের অ্যান্সার। তো তোমাদের এই 6 নম্বরের যে ম্যাথ, এই 5 নম্বরের যে ম্যাথ, 5 নম্বরে কিন্তু সেম ভাবে এরকম একটা ম্যাথ ছিল, সেটাও এই সেম ভাবেই করতে হবে। বা 6-এর যে ম্যাথটা করলাম এটাও তো তোমরা দেখতে পারলো। তো এখন হচ্ছে আমরা এই 7 নম্বরের ম্যাথগুলো করব। 7 নম্বরের ম্যাথগুলো হচ্ছে জাস্ট সরল করা। তার মানে এখানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে থাকবে। তো আমরা প্রথমে সিম্পল যে যোগ বিয়োগ মাধ্যমে যেগুলো সেগুলাই এখন দেখবো আমরা। তো এখন এই যে 7 আছে, -3/8 আছে, প্লাস 8 -4/7। তো এখন পূর্ণ সংখ্যা আছে এখানে 7 আর এখানে আছে 8। তো কোনো সংখ্যার আগে যদি কিছু না থাকে সিম্বল, তার মানে ওইটার আগে আছে প্লাস। তো তার মানে 7-এর আগে প্লাস আছে, তো সেই প্লাস আর এই যে 8-এর আগে প্লাস আছে, তার মানে 7 আর 8 যোগ করলে কত পাবো 15 পাবো। এটা আমরা আলাদা করে ফেললাম। আর এই দুটো আছে মাইনাস, তো এখান থেকে এই -3/8 -4/7 এটা আমরা আলাদা রাখলাম। তো এই দুটো যোগ করে 15 পেলাম। দেন হচ্ছে আমরা এই টোটাল যে 3টা সংখ্যা পেলাম, মানে এই দুইটা হচ্ছে ডিরেক্ট ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটা নিচে কিছু নাই, তার মানে এটার নিচে আমরা ধরে নিব কত, ধরে নিব হচ্ছে 1। তো এখন আমরা এই 1, 8 আর 7 এই 3টার লসাগু করলে আমরা পাবো হচ্ছে 7 8 56। তার মানে 1 56-এর ভিতরে যাবে 56 বার, তার মানে 15 গুণ 56 লিখবো। আর 8 56-এর ভিতরে যাবে 7 বার, তার মানে হচ্ছে এই মাইনাস সিম্বলটা এখানে বসাবো। দেন 3 গুণ হচ্ছে 8 56-এর ভিতরে যায় 7 বার, এই কারণে 7 দিলাম। মাইনাস হচ্ছে এই 7 56-এর ভিতরে যায় হচ্ছে 8 বার, 8 গুণ এই যে 4। তো এখানে ইংলিশে লিখছে, যাই হোক এখানে এটা হচ্ছে বাংলায় 4। তো এখন আমরা এগুলা দিয়ে গুণ করে দেবো। 15 গুণ 56 করলে পাবো 440 আর 3 7 21 মাইনাস 4 8 32। তো এখন এই 840 এই দুইটা মাইনাস আমরা যোগ করে ফেলবো। মানে 840 থেকে একবার 21 মাইনাস করবো, আবার 32 মাইনাস করবো, এভাবে করতে পারি। অথবা এই মাইনাস দুইটাকে আমি একসাথে করে নিলাম, -21 আর -32 হয় কত -53 হয়। মানে 2 আর 1 3 আর 3 আর 2 5, মানে মাইনাস আর মাইনাস একসাথে রাখবো, প্লাসগুলি আলাদা রাখবো। তো এখন 840 থেকে -53 করলে আমরা এখানে পাবো 787 আর নিচে হচ্ছে 56। তো যেহেতু উপরের মানটা অনেক বড় অপ্রকৃত ভগ্নাংশ, তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে ভাঙতে হবে। আর মিশ্র ভগ্নাংশে রাগ করে নিলেই হবে। এটাই যে 56 ভাগ হচ্ছে 787, এইভাবে যদি আমরা ভাগ করি তখন এখানে পাবো হচ্ছে 14। তার মানে মিশ্র ভগ্নাংশ হবে 14 বাই হচ্ছে 56 আর উপরে হবে 3। মানে ভাগশেষ যেটা থাকে সেটা সবসময় উপরে থাকে, আর যে মানটা দিয়ে ভাগ করব সেটা আসবে নিচে। তার মানে 14 সমস্ত 56 3। এই হচ্ছে আমরা সরল যে করলাম, সরলের ম্যাথটা। এইভাবে করে আরো দুইটা ম্যাথ আছে, খ নাম্বার এবং গ নাম্বার, সেম ভাবে, জাস্ট হচ্ছে মান চেঞ্জ বা আগেরটা হচ্ছে একটু বড় বা ছোট, তাছাড়া কিন্তু কোনো পার্থক্য নাই। আগের ম্যাথগুলোও যোগ বিয়োগ ছিল, এখানেও যোগ বিয়োগ। তো এগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করলে আশা করি পারবা। তো আজকের ভিডিওতে আমরা এই 5 6 7 এই 3টা ম্যাথই করব। তো তোমরা ভিডিওগুলো যারা মনোযোগ দিয়ে দেখছো তারা আশা করি এই ম্যাথগুলো নিজেরা পারবা। আর তোমাদের এই ভিডিও দেখার পাশাপাশি নিজেদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, কারণ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর তারপরও ম্যাথ যদি করতে গিয়ে কোনো ম্যাথে প্রবলেম ফেস করো বা কোনো ম্যাথে যদি সমস্যা ফেস করো, তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমরা জানাতে ভুলবে না। কারণ তোমরা কমেন্টস করলেই কিন্তু আমি সেই ম্যাথগুলো প্রয়োজনে আবার বোঝাবো বা আরও প্র্যাকটিক্যালি বা আরও সময় নিয়ে নতুন ভিডিও আপলোড করবো তোমাদের বোঝানোর সুবিধাতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 8 থেকে 11 যে 4টা ম্যাথ আছে এই 4টা ম্যাথ তোমাদের করে দেবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।